স্বাধীনতার পর থেকে কিন্তু বাংলাদেশে আন্তর্জাতিক সম্পর্ক সম্বন্ধে আমরা অত্যন্ত একটা সফল একটা কূটনীতিক বলুন এবং অন্যান্য ব্যবসা বলুন, আমরা অত্যন্ত একটা সফল ভূমিকা পালন করি। সেই প্রেক্ষিতে সেনাবাহিনী নৌ বিমান এবং পুলিশ আছে, তারা অত্যন্ত সফলতার সাথে আমাদের 1979 সালে বোধহয় পুলিশ জয়েন করেছে। এর আগে সেটা ছিলেন। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। পৃথিবীর অন্যতম বৃহৎ শান্তিরক্ষা প্রেরণকারী দেশ। এই প্রসঙ্গে আমি বলি, শুধু বৃহৎ না, মোস্ট ইফেক্টিভ, মোস্ট এফিশিয়েন্ট এবং অত্যন্ত সুনাম অর্জনকারী বাংলাদেশ। পিস রক্ষা করা একটু ডিফিকাল্ট, একটা বৈরী পরিবেশ, বৈরী আবহাওয়া, বৈরী সংস্কৃতি, এবং সবচেয়ে বড় জিনিস যেটা, সেটা হলো চ্যালেঞ্জ এবং আনসার্টেনটি। এটা তো কোনো রেস্টুরেন্টে নাস্তা খাওয়ার মতো না যে গেলাম ডিনার খেতে, এটা সবসময় তাদের অ্যালার্ট থাকতে হয়। এটা কিন্তু একটা বড় একটা মানে প্রিপারেশন, এবং মেন্টাল এবং ফিজিক্যাল, মানসিক এবং শারীরিক দুটোরই কিন্তু প্রিপারেশন লাগে। এটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ যে কোনো মানুষের জন্য। আমাদের শান্তিরক্ষা বাহিনী 63 শান্তিরক্ষা মিশনের সফলতার সঙ্গে কাজ করছে। বর্তমানে 10টি জাতিসংঘ মিশনে বাংলাদেশ শান্তিবাহিনী নিয়োজিত। এটা বড় বিষয়, কিন্তু আমার মনে হয় না অন্য কোনো দেশ থেকে তার কন্ট্রিবিউট করছে আর এত অ্যাক্টিভলি, এবং কন্ট্রিবিউট করছে, এবং ভবিষ্যতে আমরা করবো। বিগত কয়েক বছরের চলমান মিশন সাম্প্রতিক ইউনাইটেড নেশনস পিস কিপিং ক্যাপাবিলিটি রেডিউস সিস্টেমের আওতায় বাংলাদেশের সেনাবাহিনীতে একটি পদাতিক বাহিনী, পদাতিক ব্যাটালিয়ন, একটি ইঞ্জিনিয়ার্স কোম্পানি, একটি সিগন্যালস কোম্পানি, একটি কুইক রিঅ্যাকশন ফোর্স এবং একটি ট্রান্সপোর্ট এভিয়েশন ইউনিট বর্তমানে জাতিসংঘের চূড়ান্ত অনুমতি সাপেক্ষে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যে কোনো সময় নিয়োজিত হওয়ার জন্য প্রস্তুত রয়েছে। এছাড়াও জাতিসংঘের সদর দপ্তর সহ বেশ কয়েকটি মিশনে ফোর্স কমান্ডার এবং সেক্টর কমান্ডার হিসেবে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা নিয়োজিত আছেন। পাশাপাশি আমি আবার গভীর শ্রদ্ধা করে সেই সকল শান্তিরক্ষাদের স্মরণ করছি যারা বিশ্ব শান্তির জন্য অকাতরে জীবন বিসর্জন দিয়েছেন। একটা তথ্য দিয়েছেন, তারা জীবন বিসর্জন দিয়েছেন বিশ্ব দরবারে বাংলাদেশের পতাকাকে তারাই সমুন্নত রেখেছে। এই পর্যন্ত জাতিসংঘের শান্তিরক্ষা বাংলাদেশ সর্বমোট 168 জন শান্তিরক্ষা বাহিনী শহীদ হয়েছে। বিগ নাম্বার, 168 জন শহীদ হওয়া, এবং বৈরী পরিবেশে আত্মীয়তা থেকে দূরে থেকে তারা যে আত্মত্যাগ করেছে, এটা কিন্তু আরো, আমি মনে করি আরো বাড়তি তাদের কৃতিত্ব। দেশে না, তারা বাইরে গিয়ে কাজটা করছে। আমি এই সকল বীর শান্তিরক্ষা বাহিনী পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা জানাচ্ছি। সুধীমণ্ডলী, সম্প্রতি আপনারা জানেন জাতিসংঘের সেক্রেটারি জেনারেল মহাসচিব অ্যান্টনিও গুটেরাস বাংলাদেশের সফরের বিষয়ে তাৎপর্য বহন করে। সেক্রেটারি জেনারেল একটা বিশেষ সময় আসা, কয়েকদিন আসা, গুড মেসেজ, গুড সিগন্যাল, আর সবচেয়ে হলো বেশ রিকগনিশন, স্বীকৃতি যে বাংলাদেশ দেশের প্রতি, এক বিশেষ করে বাংলাদেশ শান্তি মিশনে যারা যাচ্ছেন তাদের প্রতি। এবং এতে তিনি অত্যন্ত ইতিবাচক বিষয় করেছেন এবং আপনাদের সাথে কথাবার্তা বলেছেন। এবং এবার বোধহয় প্রতিবাদ দিবসের ফিউচার অফ পিস কিপিং, প্রতি বিশ্বের অত্যন্ত সময়োপযোগী ফিউচার পিস কিপিং, যেটা আমি মনে করি আনসার্টেন, এখনো গ্লোবাল আপনাদের আনফোল্ডিং সিনারিও, গ্লোবাল ফিল্ড নানা রকম টানা পোড়েন, নানা রকম চলছে। তার মধ্যে কিন্তু আমাদের কিন্তু স্ট্রিট ফার্স্টলি, মানে অত্যন্ত বিচক্ষণার সাথে এটাকে নেভিগেট করতে হবে, মানে আমাদের নিজেদের স্বার্থে এবং সর্বাধিক শান্তি করে। সেটা কিন্তু আর একটা বড় চ্যালেঞ্জ। এটা আপনারা পালন করছেন, যারা শান্তিরক্ষা বাহিনী আছেন, তাদের লিডারশিপে যারা আছেন তারাও পালন করছেন। আশা করি ওইটি আমাদের জন্য আরো বেশি বাড়তি আরো ক্রেডিট বহন করবে। বাংলাদেশের শান্তিরক্ষা বাহিনী যাতে আরো আত্মবিশ্বাস ও দক্ষতার সাথে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের কার্যক্রমে অংশগ্রহণ করে, সেটাকে আমি আগেই বলেছি। আমাদের যে কোনো সরকার, শুধু এই ট্রানজিশন গভর্নমেন্ট, যে কোনো সরকার আগেও
সহায়তা করেছে, এখন আমরা উঠছি, ভবিষ্যতে অব্যাহত থাকবে। এটা নিঃসন্দেহে, এটা এখানে কোনো সন্দেহের অবকাশ নেই। এই সাপোর্ট দিতে হবে, এটা দেশের ভালোর জন্য। আমরা বিদেশেও আমাদের সুনাম, আমাদের যেটা আমরা বলছি বাংলাদেশের যে কন্ট্রিবিউশন দেয় ওয়ার্ল্ড পিস, ইন্টারন্যাশনাল পিস, সেটার জন্য বাংলাদেশ শান্তিরক্ষার বাহিনী, এটা আমরা কমিট করছি এবং আপনাদেরকে আমরা আশা করি আমরা একটা স্পিরিট অফ কোঅপারেশন, আমাদের সবার মধ্যে একটা সহযোগিতা থাকবে, যাতে আমরা জিনিসটাকে আরো সুদৃঢ়, শুধু অর্থ সম্পদ নয়, এর সাথে আছে ডেডিকেশন, ট্রেনিং, এগুলো তো কম্বাইন করে। সম্পদ মানে শুধু টাকা পয়সা না, সম্পদ মানে স্কিল। আবার অনেক সময় আমি অনেক সময় বলে থাকি, আমি শিখছি ট্রেনিং অফ মাইন্ড অলসো, আমাদের মানসিকতাও কিন্তু ট্রেনিং, সেটা আপনার আপনার জানেন কিভাবে অরিয়েন্টেশন ইস্যু করতে হয়। আমি বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, বাংলাদেশ পুলিশ, পররাষ্ট্র মন্ত্রণালয় সহ এই আয়োজনে যারা সংস্থা, তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এই মহৎ অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণের জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ এবং বাংলাদেশ নিযুক্ত আবাসিক সমন্বয়কারী তাকে ধন্যবাদ জানাচ্ছি। At the end, let me speak in a few words in English. Excellencies, you know, Bangladesh has been contributing. The image of Bangladesh is impeccably positive. I have been talking with different international agencies, UN bilateral agencies over the last few months. Everywhere, যেখানে আমি গেছি, we have been received well by the international agencies, bilateral agencies, and the head of some of the agencies, and they were very positive. I give a small anecdote. When I was in Washington last month, there's a story that people in the World Bank and IMF are not looking for World Bank IMF officials, they are running after the UN officials. তারপরে তো আপনি বুঝতে পারছেন, তারা UN সেক্রেটারি অফ স্টেট, আমি এসিস্ট্যান্ট সেক্রেটারি অফ স্টেট, দেখা যায় ট্রেজারি, এনার্জি, কারণ তখন ওয়ার্ল্ড ব্যাংক IMF মোর ইম্পর্টেন্ট ট্রাম্পের নতুন ডিসিশন। যেন আমরা বহু সাথে কথা বলেছি, we talked with them, even US Chamber of Commerce, we had a big meeting as a continent. So it's a very good positive vibe from government, positive vibe from investors, business people. But our challenge is to really keep it up. আমাদের নিজেদের সেটা যদি আমরা নিজেরা যে সক্রিয়তা রাখি এবং এটাকে প্রমোট করি, এটা সুবিধা হয় আমাদের সবার জন্য, দেশের জন্য, বাইরের জন্য। আমি সে বলছি যে বাংলাদেশের ব্যাপারে পজিটিভ, কিন্তু সবই পজিটিভ, সেদিক দিয়ে থাকতে পারে, বাট those are some of the things are not very significant. They can be overall our contribution of the last, even for the independence, মহানমন্ত্রী থেকে আমরা অ্যাচিভ করেছি সবটা পাই। আপস অ্যান্ড ডাউনস, পিকস অ্যান্ড ট্রাপস হয়েছে, উত্তানিত হয়েছে, এটা থাকবে এখানে। ইভেন লিনিয়ার ডেভেলপমেন্টের কোনোদিন হয় না, সমান্তর রেখায় ডেভেলপমেন্ট হয় না। অর্থাৎ সেখানে আমি মনে করি সবার কন্ট্রিবিউশন হবে, এবং সেখানে সবচেয়ে বড় একটা কম্পোনেন্ট হলো আমাদের যারা সেনা, নৌ, বিমান বাহিনী, পুলিশ, তাদের সবাই কন্ট্রিবিউশন। আপনারা যারা আজকে এখানে উপস্থিত আছেন, আমাদের সশস্ত্র বাহিনীর প্রধানগণ এবং Excellency, thank you very much for lending your support, for your moral support and your presence also today, and we get a little bit more moral boost up so that in the future we can go forward for the benefit of people of Bangladesh, not only people of Bangladesh, but the whole world, for the whole world community. Thank you very much. আপনাদেরকে অশেষ ধন্যবাদ।